হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো রায়হান রাফির আপকামিং বাংলা সিনেমা দামাল, যেটা ট্রেলার কিন্তু গতকালই রিলিজ হয়ে গেছে এবং এই মুভিটা কিন্তু অক্টোবরে বাংলাদেশে থিয়েট্রিক্যাল রিলিজ হবে। তো দামাল মুভিটার মধ্যে প্রধান চরিত্রে আছে বিদ্যা সিনহা, মিম, শরীফুল রাজ এবং সিয়াম আহমেদ। তো চলো আগে দেখে নেওয়া যাক দামাল মুভি ট্রেলারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। একটা দেশ, একটা যুদ্ধ, একটা পতাকা, এক এক করে অনেকে মিলে এক হওয়া। লড়াই বলি বা যুদ্ধ, পুরো দেশ শুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ একটাই লক্ষ্যে। এই লড়াই শুধু মান বাঁচানোর নয়, এক মানচিত্র বানানোর। কেউ অস্ত্র তুলে নিয়েছিল হাতে, কেউ পায়ে। যুদ্ধের মরণ খেলায়, হোক সে যোদ্ধা বা খেলোয়াড়, লড়াইয়ে এক বিন্দু দেয় না ছাড়। একদিকে লাশের মিছিল, আরেকদিকে উল্লাসের মিশন। খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাহি ছাড়ে, যায় যদি যা প্রাণ। রায়হান রাফি আবার কিন্তু একটা ধামাকা নিয়ে আসতে চলেছে দামাল মুভিটা দিয়ে, এবং এই ফিল্মের গল্পটা কিন্তু বেসড অন ট্রু ইভেন্টস। 1971 সালে যখন জেনোসাইড অ্যাটাক হয়েছিল ঢাকাতে, সেই সময় প্লটটাকে কিন্তু এই মুভিটাতে তুলে ধরেছে। এবং তখনকার সময় একটা স্বাধীন বাংলাদেশ ফুটবল টিম ছিল। তো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের জন্যে মানুষরা লড়ছে, চারিদিকে দাঙ্গা লেগে আছে, চারিদিকে ঝামেলা হচ্ছে, এবং আরেকদিকে একটা দল তখন উঠছে ফুটবল খেলা নিয়ে মানুষদের মনে একটা আশা জাগানোর জন্যে। দুটো লড়াই কিন্তু আমরা দেখতে পাবো, একটা হচ্ছে মাঠের মধ্যে, একটা হচ্ছে মাঠের বাইরে, এবং দুটোই কিন্তু কানেক্টেড আছে একটা স্বাধীন করার জন্যে। সেই সময় পটভূমিটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে ফিল্মটার মধ্যে। তো আমার মনে হয় বাংলাদেশে এর আগে হয়তো স্পোর্টস ফিল্ম হয়ে থাকতে পারে, আমার সেরকম আইডিয়া নেই, বাট আমার মনে হয় এই ফিল্মটাতে ফুটবল খেলাটাকে যেভাবে দেখিয়েছে সেটা আমার মনে হয় এর আগে বাংলাদেশে কোনো সিনেমাতে কোনো স্পোর্টস নিয়ে হয়তো এইভাবে মানে এরকম রিসার্চ বা এরকম এক্সিকিউট করে হয়তো দেখানো হয়নি। তো পুরো ট্রেলারটা জুড়ে কিন্তু টান টান একটা উত্তেজনা ছিল। একদিকে তোমরা ইতিহাসে অনেক কিছু দেখতে পাবে, আরেকদিকে একটা ফুটবলের যে আবেগ, ফুটবল শেখার যে একটা ইচ্ছে, মানে ফুটবল দিয়ে যে যুদ্ধ জয় করা, সেই জিনিসটাও কিন্তু ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। এবং প্রত্যেকজনের অভিনয় কিন্তু ফিল্মটাতে একটা অন্য লেভেলে যেতে চলেছে। তার সাথে এই ট্রেলারটার মধ্যে যে ডায়লগগুলো যেভাবে ইউজ করেছে সেটা কিন্তু অনায়াসে তোমাদের গায়ে কাটা দেবে। এবং তার সাথে এই ফিল্মটায় কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালো হতে চলেছে। কিন্তু ফিল্মটার মধ্যে সেট আপ বা লুক অ্যান্ড ফিলটাই কিন্তু মেন হবে, যেটা আমার ট্রেলারটা দেখে কিন্তু বেশ ইমপ্রেসিভ, বেশ ভালো লাগলো। এবং তো ট্রেলারটা দেখে কিন্তু আমার দারুণ লেগেছে। এবং রায়হান রাফি মানেই সেটাতে নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করা যায়। তো এবার দেখা যাক ফিল্মটা কীরকম হয়। বাংলাদেশে পরপর এখন যেরকম ফিল্মগুলো বেশ ভালো চলছে, বেশ পজিটিভ রেসপন্স পাচ্ছে, আশা করছি এই ফিল্মটাও সেই আশাটাকে আরও দ্বিগুণ করে দেবে। তো তোমরা যদি দামালের ট্রেলারটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।